আজকে আমরা এই এলাকায় এসেছিলাম মূলত একটি উদ্দেশ্য নিয়ে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও টিম। এখানে টিকটক হবে, ফানি মিডিয়া হবে, তারপরে হচ্ছে কিছু মিউজিক ভিডিও হবে। তো সব মিলিয়ে আমরা আজকে এই পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি সব কিছু রয়েছে, ট্রাইপড, মাইক্রোফোন, সাউন্ড বক্স, ক্যামেরা, এভরিথিং। সব কিছু নিয়ে আমরা এসেছি আজকের এই আয়োজনটি সম্পন্ন করতে। দেখা যাক কতটুকু করতে পারি। তো আজকের পর থেকে নতুন একটি পেজে নিয়মিত ভিডিও যাবে। ভিডিওতে এন্টারটেনমেন্ট, ফানি, এক কথায় সব ধরনের ভিডিওই থাকবে আর কি। তো আমরা চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বার 5 থেকে 6 জন রয়েছে। তো আপনারা ইতিমধ্যে টিকটকে বা ইউটিউবে শর্ট ভিডিওগুলোতে দেখে থাকেন বিভিন্ন ধরনের ফানি ভিডিও, বিনোদনমূলক ভিডিও। এই ভিডিওগুলো মূলত বিশেষ করে গাজীপুর, সাভার, আশুলিয়ার বিভিন্ন গ্রাম অঞ্চলেই করা হয়। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে গাজীপুরের বাসন এলাকা বলা হয় এটাকে, একেবারেই প্রত্যন্ত গ্রাম, চোখের ওদূরে ফসলি জমি দেখতে পাচ্ছেন। আর একটু কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এক কথায় খুবই সুন্দর একটি জায়গা। আপনারা যারা শহরে বসবাস করেন, যখনই এরকম একটি এলাকায় আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন একজন জলা বুনছে ধান চাষ করার জন্য। তো বিশাল হাওর দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরেকটু কাছাকাছি গিয়ে দেখাই। দেখেন এই যে আরেকজন কৃষক ধান বুনছেন, দেখতে পাচ্ছেন। তো এই এলাকায় আসলে প্রচুর এরকম ফসলি জমি রয়েছে। এক কথায় গ্রামের প্রতিচ্ছবি সব কিছুই পাবেন আপনি এই এলাকাটিতে। আরেকটি বিষয় আপনাদেরকে না বলি নয়, আমরা যেদিকে যাচ্ছি এই রাস্তাটা একদম তুরাগ নদীতে গিয়ে ঠেকেছে। এখান থেকে প্রায় ½ কিলো দূরে হবে তুরাগ নদী। তুরাগ নদীও কিন্তু গাজীপুরের বিনোদনের অন্যতম একটি জায়গা। প্রতি শুক্রবার বা বিভিন্ন ছুটির দিনে মানুষ কিছুটা বিনোদনের জন্য যায় তুরাগ নদীতে। বলতে পারেন যে তুরাগ নদী আবার বিনোদনের মাধ্যম হয় কীভাবে, আসলে আপনাকে না দেখাইলে বা আপনি যদি না দেখেন বুঝতে পারবেন না। তুরাগ নদীতে বিনোদনের জন্য অনেক কিছুই রয়েছে। বিনোদনের জন্য অনেক কিছু রয়েছে, যেমন ট্রলার আছে। ট্রলারে সাউন্ড বক্স সিস্টেম থাকে, অনেকে নাচ গান করে আনন্দ উল্লাস করেন। প্রচুর খোলা জায়গায় রয়েছে। খোলা জায়গায় শিশুদের বিনোদনের জন্য ঘোরা থাকে। এক কথায় মেলার মতো একটা আয়োজন আর কি। একটা মেলাতে যা যা হয় সব কিছুই থাকে ওই জায়গায়। তো গ্রামের এক কথায় গ্রামের দিকে যে বিনোদন হয় আর কি, সেটাই দেখতে পাচ্ছেন। কয়েকজন দুরন্তপূর্ণ শিশু অটোতে বসে তারা খেলাধুলা করছে। দেখেন তারা কি খুশি। তারা কি নাম তোমার? স্কুলে যাও? মাদ্রাসায় যাও? কত সুন্দর সময় কাটাচ্ছে তারা। দুরন্ত শৈশব, এই সময়টা যারা পার করে এসেছে তারাই একমাত্র বুঝতে পারে আসলে ওই সময়টা আসলে কীরকম ছিল। আমরা এক সময় পার করে এসেছি। ওই সময়ের কথা যখনই মনে পড়ে একদম ভিতর থেকে কান্না চলে আসে, যদি আবার শৈশবে ফেরা যেত। দেখতে পাচ্ছেন আরও কয়েকজন বাচ্চা ফুটবল খেলছে। খুব সুন্দর একটি জায়গা, উন্মুক্ত পরিবেশ। ভিডিও করছি, বল দাও একটা, লাত্তি দিয়ে আমি, দাও এদিকে দাও। খুব সুন্দর একটি বল, সবুজ বল। দেখি দেয় কি না। বাচ্চাদের কাছে বল চাইছিলাম লাত্তি দেওয়ার জন্য। দাও এদিকে দাও, সুন্দর একটি বল। দেখি ওদের কাছে বল চাইছি, বলটা দেয় কিনা। অনেকদিন পর একটু শর্ট দিতে মন চাইছে। দাও দাও তুমি এদিকে, সমস্যা নেই। দাও আমি ঠাকামো, দাও।
এই চলে আসছে। যাই হোক, অবশেষে তারা বল দিছে এবং একটা শট দিছি অনেকদিন পর, ভালো লাগছে। তো যতদূর যাচ্ছি দেখতে পাচ্ছেন গ্রামের ভিতর দিয়ে রাস্তা, নিরিবিলি একদম সুন্দর একটি পরিবেশ। আমরা যে পার্কটির কথা বলছিলাম, একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, আপনাদেরকে কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব পার্কটির নাম সহ বিস্তারিত। এই হচ্ছে সেই পার্কের সাইনবোর্ড, যে পার্কটিতে আমরা যাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন লেক ভিউ পার্ক, যদিও একেবারে গ্রামের ভিতরে সেই পার্ক। এদিকে চলাচলের জন্য তেমন অটো পাওয়া যায় না, রিজার্ভ করে নিয়ে আসতে হয়। কি নাম তোমার? কি করো, স্কুলে যাও? এই এলাকার নাম কি একটু বলো তো? নাকি আর এই পার্কটা কোন জায়গায়? এদিকে না? ঠিক আছে, অনেক সুন্দর জায়গা না জায়গাটা? তো দেখতেই পাচ্ছেন আমরা হাঁটতে হাঁটতে একেবারে এই সরু একটি রাস্তায় চলে এসেছি। আসলে আমরা যতই ভিতরে যাচ্ছি ততই গ্রামের গহীনে ঢুকে যাচ্ছি, ততই নিরিবিলি পরিবেশ পাচ্ছি। এখানে হয়তো কিছুদিন আগেও কিছু সবজি চাষ করা হয়েছিল, সবজিগুলো ঝিঙ্গা, এগুলা তোলা হয়েছে, যার কারণে গাছগুলা মরে গিয়েছে। নতুন কিছু হয়তো আবার আবাদ করবে এই জায়গাটায়। গরু দেখতে পাচ্ছেন, গরু, ছাগল, এক কথায় গ্রামে যা যা পালন করা হয় সব কিছুই রয়েছে এই এলাকাটিতে। জায়গাটির নাম আবারও বলে দিচ্ছি, গাজীপুর বাসন নেকিপাড়া। উঠান দেখতে পাচ্ছেন, কত সুন্দর পরিবেশ। তো এরকম প্রচুর খোলা জায়গা রয়েছে। আমরা এমন একটি এলাকায় চলে এসেছি যেখানে এখনো পাকা রাস্তার ছোঁয়া লাগেনি, তবে পাকা রাস্তা না থাকলেও কাঁচা রাস্তাও কিন্তু অনেক সুন্দর, খুব সুন্দর একটি জায়গা। আমাদের ভিডিও টিম সামনের দিকে হাঁটতেছে। সুন্দর কিছু সবজি দেখাই আপনাদেরকে। মূলা, মূলা নিজেদের খাওয়ার জন্য লাগানো হয়েছে। প্রচুর খোলা জায়গা রয়েছে এদিকে। এটা একটা পেয়ারা বাগান, পেয়ারা কিন্তু দেখতে পাচ্ছি না। এই এলাকাটা এর আগে কখনো আসিনি, আজকেই প্রথম এসেছি। আমরা প্রায় রাস্তার শেষ প্রান্তে চলে এসেছি। ওই পাশে একটি হাওরের মতো, এক কথায় খোলা জায়গা, আর এর একটু দূরেই হচ্ছে তুরাগ নদী। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে লেক ভিউ পার্কের এরিয়া, বাউন্ডারি। কত সুন্দর জায়গা, অনেকগুলো বড়ই গাছ রয়েছে, দেখেন সবগুলোই বড়ই গাছ। আর এই যে বাউন্ডারি, এটা হচ্ছে পার্ক, একেবারে গ্রামের গহীনের ভিতরে। তো যে খোলা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তুরাগ নদী। তুরাগ নদীর আগে কিছু ফসলি জমি রয়েছে। বর্ষাকালে এই জায়গাটাতে পানি চলে আসে, এখন শুকনো মৌসুম। অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত পার্কের কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন একেবারেই গ্রামের ভিতরে একটি পার্ক করা হয়েছে, তুরাগ নদীর পারে। তুরাগ নদী থেকে অনেকটি দূর। এই হচ্ছে পার্কের টিকিট কাউন্টার, এই হচ্ছে পার্কের গেট। লেক ভিউ পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট।